24 ঘন্টার হরতাল, আগামীকাল 24 ঘন্টার হরতাল, স্বার্থবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে শ্রম কোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের জন্য আইন প্রণয়ন, সমস্ত ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য কার্যকরী নীতি গ্রহণ করা, সকল প্রকার ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামকে জিরো জিএসটির আওতায় আনা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা সহ 17 দফা দাবিতে আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার শহরে মিছিল করল সিপিআইএম কোচবিহার শহরের দুটো এরিয়া কমিটি এবং পরিবহন লোকাল কমিটি। এদিন সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই ধর্মঘটকে এদিন সফল করার আহ্বান জানান সিপিআইএম নেতা মহানন্দ সাহা। স্বার্থবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আগামীকাল দেশব্যাপী 24 ঘন্টার হরতাল, আগামীকাল 24 ঘন্টার হরতাল, স্বার্থবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আগামীকাল দেশব্যাপী 24 ঘন্টার হরতাল, আগামীকাল 24 ঘন্টার হরতাল, স্বার্থবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আগামীকাল দেশব্যাপী 24 ঘন্টার হরতাল। আপনাদের এই মশাল মিছিল আগামীকাল গোটা দেশে শ্রমজীবী মানুষ তারা ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটকে বামফ্রন্ট সমর্থন করেছে। শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে সমস্ত আইন কেন্দ্র সরকার নিচ্ছে, ভারতবর্ষের কৃষকরা আত্মহত্যার সংখ্যা বাড়ছে দেশে। বিপন্ন কৃষক, বিপন্ন শ্রমিক, বিপন্ন মধ্যবিত্ত গরিব অংশের মানুষ, এই অংশের মানুষ তাদের প্রতিনিধি হিসেবে ট্রেড ইউনিয়নের ফেডারেশনরা একসঙ্গে ধর্মঘট ডেকেছে। আমরা বলি এই ধর্মঘট জনগণের ধর্মঘট। এই ধর্মঘটে সমস্ত ব্যবসায়ীরা তারা দোকানপাট বন্ধ রেখে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, এই নীতির প্রতিবাদ করুক। একই সঙ্গে রাজ্যে যে দুর্বৃত্তায়ন চলছে, রাজ্যে যে দুর্নীতি চলছে, মেরুকরণের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে মানুষকে সরব হওয়ার জন্য এই ধর্মঘটের সমর্থনে আমাদের শহরে এই প্রতিবাদ মিছিল হচ্ছে। আপনার নাম কোন দায়িত্বে রয়েছে? মহানন্দ সাহা। जिंदाबाद।